লালন বলে মুশরিক আছেন, লালন বলে হিন্দু আছেন। মানলাম আমি লালন হিন্দু আছেন, কিন্তু লালন তো বায়াত নিছে। কি নিছে? রেজবি বাবারে নাকি প্রশ্ন করছিল কে বা কাহারা। আমি শুনছি রেজবিয়া দরবারের অনেক মুরিদের কাছে, বাবা লালন সম্পর্কে একটু জানতে চাই। বাবা নাকি মাথাটারে একটু নিচের দিকে নিয়ে রাখছে, রাইখা বলছে বাবা লালন হই লাল, লালন হই লালন হই। আপনি ওয়াজ করেন, যার সিনার মধ্যে নবী ওলির মহব্বত আছে সে রাস্তার মুসিল তার মাথায় রাখবেন। তো লালনের বেলায় আপনার এই ফতোয়া কই? লালনে যে বলল পারে কে যাবি নবীর নৌকাতে আয়, এই ব্যক্তিরে আমাদের সুন্নি জামাতের মোল্লারা পর্যন্ত ও মুসলিম বলে। কি বলে? আসলে তারা অবুঝ, তারা বুঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বাবা শান ছাইরা দিছি, এগুলা নিয়ে ফতোয়াবাজি করে গাইলে লালন মার্কা সুন্নি বলে। আমরা ভালো হয়ে গেছি, এত বাপ দাদা ওই শিক্ষা দিয়ে গেছে না, তোর মতন মৌলবীরে অস্তিত্ব রাখলাম না। আমি সুজন শাহ, রেজবির আদর্শ আমি আমার মধ্যে বাস্তবায়নের চেষ্টা করি, পারি না। রেজবির আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা এত সোজা না। গাজীপুরে মাইর খাইছে না ও মা, 100 থেকে 99টা ওহাবির মাঝখানে বয়া কয় সবচাইতে ডেঞ্জারাস হলো তাবলীগীরা। ওই সময় কি আমি সুজন শাহের মতন যুবক ছিল? হ্যাঁ, হুইল চেয়ার দিয়া এইরকম প্রেমিকা পাওয়া যাইব? আয়া ওই যে বলি টিকটক ভাইরাস মৌলবীরা ফোন দিলে কইব 2 লাখ লাগবে। এই 2 লাখ টাকা দেয়া মাহফিল না করায়া হিসুরি করে আসে না, ল্যাংটা ফলাবান হাওয়াই দিয়ে অনেক সওয়াব হইব। রেখে দিলাম সর্বঙ্গে বেতা, ওষুধ দেওয়ার জায়গা নাই। বলছি তরিকা নিয়ে আকিদা কথা বললে সুন্নিয়তে অনেক ব্যক্তির আরো আর সিএস হতিয়ান ঠিক থাকবে না। লালন বলে মুশরিক আছেন, লালন বলে হিন্দু আছেন। মানলাম আমি লালন হিন্দু আছেন, কিন্তু লালন তো বায়াত নিছে। কি নিছে? রেজবি বাবারে নাকি প্রশ্ন করছিল কে বা কাহারা। আমি শুনছি রেজবিয়া দরবারের অনেক মুরিদের কাছে, বাবা লালন সম্পর্কে একটু জানতে চাই। বাবা নাকি মাথাটারে একটু নিচের দিকে নিয়ে রাখছে, রাইখা বলছে বাবা লালন হই লাল, লালন হই লালন হই। আপনি ওয়াজ করেন, যার সিনার মধ্যে নবী ওলির মহব্বত আছে সে রাস্তার মুসিল তার মাথায় রাখবেন। তো লালনের বেলায় আপনার এই ফতোয়া কই? লালনে যে বলল পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। কতটুকু নবীর প্রেম থাকলে তার ভিতর থেকে এই কথা আসতে পারে? ওই ব্যক্তিরে আমাদের সুন্নি জামাতের মোল্লারা পর্যন্ত ও মুসলিম বলে। কি বলে? আসলে তারা অবুঝ, তারা বুঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যারা বলে তারা অজ্ঞ। এই বাংলাদেশের মধ্যে নিজের ভূগোলের নিচে দুর্গন্ধের অভাব নাই। নিজে যে কতটুকু ভালো মানুষ আমরা খুব ভালো করে জানি। স্টেজের মধ্যে বসে লালনের গান গায়, নিজে গায়, গাওয়ার সময় লজ্জা লাগে না, আর ওয়াজের সময় ও মুসলিম ফতোয়া দিতে তোমার কাছে খুব শান্তি লাগে। লালন কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না। লালন আমার নবী পাকের শান, এত শওকত, এমন ভাবে এতগুলো লেখছে তার মতন মোল্লা 24 বছর তোর দ্বারা সম্ভব না।